আসসালামু আলাইকুম। ইতালিতে যারা ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন, এটি গুরুত্বপূর্ণ আপডেট ভিএফএস গ্লোবাল থেকে এসেছে। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে সেটি শেয়ার করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এছাড়া আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ইউরোপের ইতালি এবং ভিএফএস গ্লোবালের সমস্ত প্রকারের আপডেট ইনফরমেশন আমার চ্যানেলে আপনারা পাবেন। আপডেটটি চেক করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাব এবং এখানে ভিএফএস গ্লোবাল ইতালি বাংলাদেশ লিখে সার্চ করব। সার্চ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে আমাদের বেশ কিছু পোর্টাল চলে এসেছে। তো এখানে আমরা ভিএফএস গ্লোবালের ইতালি যে পোর্টালটি রয়েছে সেখানে আমরা ক্লিক করলাম। এরপরে আমরা এখান থেকে কুকিজগুলো অ্যাকসেপ্ট করে দিব। দেওয়ার পরে আমরা স্ক্রল করে এখন নিচের দিকে নামবো। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে এখানে নিউজ নামে যে অপশনটি রয়েছে এই জায়গাটাতে আমরা ক্লিক করব। এই 26 তারিখের একটি গুরুত্বপূর্ণ আপডেট আমরা চেক করব। চেক করার জন্য আমরা নিচের দিকে কন্টিনিউ রিডিং নামে যে অপশনটি রয়েছে এখানে আমরা সিলেক্ট করব। 26 তারিখের এই আপডেটটিতে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে নোটিশ করা হয়েছে এবং বিস্তারিত তুলে ধরা হয়েছে এই আপডেটটাতে যে আপনাদের এই যে ফ্যামিলি রিইউনিয়ন এবং ট্যুরিস্ট ভিসার জন্য যারা আবেদন করেছিলেন তাদের অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো 28 এপ্রিল সকাল 9টা থেকে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এবং এই অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলোতে কিন্তু আপনারা সরাসরি ভিএফএস গ্লোবালের এই ওয়েবসাইটে গিয়ে ডিরেক্ট আপনারা ডেট নিতে পারেন এবং এখানে কিন্তু কোনো থার্ড পার্টির সাহায্য নিতে হবে না। কোনো দালাল ছাড়াই কিন্তু আপনারা সরাসরি এই ডেটগুলো নিয়ে নিতে পারেন। অনেকে হয়তো আপনাদেরকে বলবে যে আমাদের কিছু টাকা পেমেন্ট করেন, আমরা আপনাদেরকে ডেটগুলো নিয়ে দিচ্ছি। তো দয়া করে আপনারা দালালের পাল্লায় পড়বেন না, আপনারা সরাসরি ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে সরাসরি এখানে আপনারা স্লটগুলো বুক করে নিতে পারেন আপনাদের নিজের সুবিধা মতো। এছাড়াও কিন্তু আপনারা ফ্যামিলি রিইউনিয়ন ভিসার জন্য আপনারা কোনো রকমের অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়াই মে মাসের 11 তারিখে ঢাকার যে সেন্টারটি অবস্থিত সেখানে গিয়ে সকাল 8:30 থেকে 11:30টার মধ্যে আপনারা কিন্তু আপনাদের ফাইলটি জমা দিতে পারেন। এই সম্পূর্ণ নোটিশটি বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে এটি ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করে দেখাচ্ছি। এক্ষেত্রে আপনাদের পড়ে বুঝতে সুবিধা হবে। চলুন দেখে নিই। এখানে কিন্তু দেখেন ডিটেলস কিন্তু দেখতেই পাচ্ছি আমরা যে ভিসা অ্যাপয়েন্টমেন্টের যে স্লটগুলো 25 এপ্রিল থেকে খোলা হবে সকাল 9:30 এবং এখানে কিন্তু আপনারা নিজের ইচ্ছা মতো কোনো রকমের থার্ড পার্টির সাহায্য ছাড়াই আপনারা ডেটগুলো নিয়ে নিতে পারবেন এবং এছাড়াও যে ভিসা আবেদনকারী যারা রয়েছে এখানে কিন্তু কারো কোনো তৃতীয় পক্ষের সাহায্য নিতে হবে না। ভিএফএস গ্লোবালের যে ওয়েবসাইটটি রয়েছে vfsglobal.com এখান থেকে কিন্তু আপনারা সরাসরি এটি বুক করতে পারবেন। এছাড়া আপনাদের ফ্যামিলি রিইউনিয়ন ভিসার যে ব্যাপারটি আপনাদেরকে আগেই বললাম, আপনারা কিন্তু এখানে 11 মে এবং 25 মে আপনারা কিন্তু সকাল 8:30 থেকে সকাল 10:30 মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনারা কিন্তু জমা দিতে পারবেন। এছাড়া আপনাদের যাতে নুলস্তার মেয়াদগুলো শেষ হয়ে যাচ্ছে অথবা আবেদনকারী যদি নাবালক হয় তাহলে পিতামাতার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন এবং এখান থেকে যে নুলস্তা আপনারা যে ইস্যু করা হবে সেগুলো কিন্তু আপনাদের 6 মাসের মতো মেয়াদ থাকবে। তো এখানে ডিটেলস আপনারা বাংলাতে ট্রান্সলেট করে দিয়েছি, আপনারা চাইলে পড়ে আরও ক্লিয়ার হতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এভাবে আপনারা এখানে যে আপডেটটি দেখানো হয়েছে এভাবে আপনারা যারা এই মানে স্লট নিজে বুকিং করে নিজের ফাইল নিজে জমা করতে চাচ্ছেন খুব দ্রুত আপনাদের নিজের স্লটটি নিজেরা বুকিং করে নিন। ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন।